মাছে ভাতে বাঙালি। পুরনো কথা, আজকে আমি নতুন কইরা কইলাম আর কি। মাছ না হলে তো আসলে চলেই না। মাছটা সব সময় খুব বেশি পছন্দ, যাই থাকুক না কেন সাথে যদি একটু মাছ থাকে তাহলে মনে হয় পেট ভরে ভাত খাইতে পারি। আর আমার তো 3 বেলা ভাত খাইতেই বেশি ভালো লাগে, মাঝে মধ্যে একটু ডং কইরা এটা ওটা খাই। ভাত খাইলে মনে হয় শরীরে বেশি এনার্জি পাই। আসলে যে মোটা হইতেছি সেদিকে খেয়াল নাই, ওই আর কি ছোটোবেলা থেকে ভাত খাইয়ে খাইয়ে অভ্যাস তো। যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করব কই মাছ রান্না। কই মাছটা আমার পছন্দ, এটা সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন। আমি সব সময়ই কই মাছটা রাখার চেষ্টা করি আর কি বাসায়। কই মাছের আর কি ঝোল রান্না করব, টমেটো দিয়ে একটু ঝোল ঝোল কইরা, বেশি ঝাল ঝাল কইরা আর কি খাবো। কারা কারা আমার মতো কই মাছ পছন্দ করেন অনেক বেশি, একটু না অনেক বেশি। আমি সব মশলা টশলা দিয়া ভালোভাবে কষাই নিব। এটা হচ্ছে কষানোর উপরে সব কিছু, আমি যত বেশি কষাবো অত বেশি ভালো লাগবে খাইতে। একটু পানি দিয়ে আবার কতক্ষণ কষাই নিব। আচ্ছা যাই হোক, আমার সব বন্ধুরা ভাই বোনেরা কেমন আছেন আগে সেটা বলবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দয়ায়। আসলে আপনাদের এত এত পরিমাণ ভালোবাসা যে পাইতেছি কি বলবো, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে মাঝে দেখি সবাই অনেক অনেক ভালোবাসা দেয়। আসলে এই ভালোবাসার কোনো অর্থ নাই, কোনো কিছু বলারও নাই। নিঃস্বার্থ বলে না ভালোবাসা, এটা হচ্ছে সেই নিঃস্বার্থ ভালোবাসা। আমিও চেষ্টা করি সবাই অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে একটু বিজি থাকি। চাকরি করি তো বোঝেন তো, চাকরিজীবী মানুষরা যা হয়, সময় হয় না। মাঝে মধ্যে দেখা যায় যেদিন হচ্ছে কাজ কম থাকে ওই দিন অনেক বেশি হচ্ছে সবাই ভালোবাসা দিতে পারি, কিন্তু কাজ থাকলে আর কিছুই করার থাকে না। বাসায় আবার রান্না বান্না সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত জীবন আমার। এখন তো ব্যস্ত থাকতেই হবে, ঘর সংসার করলে অটোমেটিকলি আমরা হচ্ছে ব্যস্ত হইয়া যাই। দেখতেছেন কি সুন্দর হচ্ছে, আমি জালটা অনেক বাড়াইয়া ঝোলটা একটু টানাই নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আসলে আমার সহ্য হইতেছে না, আমার মাথার ভিতর ঘুরতেছে আমি কখন খাবো। সাথে একটু শীতকালে ধনিয়া পাতা না হইলে তো আর কি বলবো, চলেই না। ফাইনালি হচ্ছে আমার কই মাছ রান্না শেষ। দেখেন একটু ঝোল ঝোল, কি দেখতে মাশাল্লাহ, খাইতে তো কি বলবো আর।